নতুন বছরের ফার্স্ট রাইড উইথ নিউ গ্লোভস। না, এবার আর ফেক আলেপান স্টার না, এবার অরিজিনাল লেজিট আলেপান স্টার গ্লাভস। বাট সমস্যা হয়েছে এই সিজনে ফার্স্ট টাইম, মানে এই সিজন বলতে বলে আমি ফার্স্ট টাইমই আজকে এই গ্লাভসটা পরছি। এতে যে সমস্যাটা হইতেছে, আমার মনে হইতেছে আমার হাত পুরো একটা জায়গায় স্থির হয়ে আছে। আল্লাহ জানে ক্লাস টানতে কী অবস্থা হয় আর এক্সেলারেশন দিলে কী অবস্থা হয়। আমার এখনই খুব আনইজি লাগতেছে। এটা সবসময় হয়, আমি যখন নতুন কোনো গ্লাভস পরি তখন এই গ্লাভসটা আমার আর পড়তে মন চায় না। মানে প্রথম যখন হাতে ঢুকাই হাতে শক্ত লাগে, এই সমস্যা সেই সমস্যা, আমার ক্লাস টানতে সমস্যা হয়, তারপর হর্ন বাজাতে সমস্যা হয়, ইন্ডিকেটর বাজাতে সমস্যা হয়, এক্সেলারেশন দিতে সমস্যা হয়, তারপর ব্রেক ধরতে সমস্যা হয়। অন্যান্যগুলো এতদিন যেগুলো ইউজ করছি ম্যাক্সিমামই ছিল ফেব্রিক বা মেশ টাইপের গ্লাভস। আজকে একবারে রিয়েল লেদার পইরা এখন তো মানে খুবই আনইজি লাগতেছে। এত শক্ত কে গ্লাভস এগুলা? বছরের প্রথম দিনই দরাদরি চলতেছে। আর কতদিন? বহুত তো ফাঁকি দেওয়া বেড়াচ্ছে, হেলমেট ছাড়া, গাড়ির কাগজ ছাড়া। মোটামুটি আরও 4 জনে দাঁড়া করাইছিল। আমার সামনে দিয়ে ঘুরে গেছে, বাট আমার আটকায় নেই। কেন আটকায় নেই আমি খুব ভালো করে জানি আমার কেন আটকায় নেই। বাট সমস্যা যেটা ফেস করতেছি সেটা হলো নতুন গ্লাভসে। এই যেটা বললাম, বাসা থেকে বেরোর সময় নতুন গ্লাভসে অলওয়েজ আমার প্রবলেম হয়। আমি গ্লাভস চেঞ্জ করলে প্রতিবারই এই সমস্যাটা পড়ি। এই যে জ্যাম হইতেছে, ফার্স্ট গিয়ারে দিতেছি, ক্লাচ আর এক্সেলেটরের কম্বিনেশন হইতেছে না, ঠাস করে গাড়ি স্টল হয়ে বন্ধ হয়ে যেতেছে। এরকম 3বার হয়েছে। গ্লাভসটা একটু বেশি কেমন যেন আনইজি লাগতেছে, মানে চাইপা ধরে আছে। নতুন গ্লাভস তো একবারে নতুন গ্লাভস, এটা একটু ট্রাই করে বাসায় পইরা বইসা থাকা উচিত ছিল। যদিও বইসা থাকলে খুব একটা কাজ হইতো না, বিকজ অফ এই ক্লাস টানার বিষয়টা তো আর আসতো না। ক্লাস টানা, ব্রেক টানা, তারপরে যে এক্সেলারেশন চাপ দেওয়া, ও হোয়াট আ বিউটি! কুয়াশা পড়ছে। এই সিজনে আমি ভাবছিলাম আমার এই গ্লাভসটা ইউজ করা লাগবে না, কারণ এই সিজনে কেন জানি ঢাকায় শীতই পড়তেছিল না, মানে শীত নাই বললেই চলে, কোনো শীত নেই। তো হঠাৎ করে গতকাল 31 ডিসেম্বর থেকে একটু একটু শীত পড়া শুরু হয়েছে। গতকাল ভালোই ঠান্ডা ছিল, আজকেও মোটামুটি ভালোই ঠান্ডা। এখন কয়টা বাজে? দুপুর 12:30 মতো বাজে। তারপরে যে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা খুব একটা না, বাট ওই বাতাসটা প্রচণ্ড ঠান্ডা। আচ্ছা, আগে ইন্ট্রো দেওয়া নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। হ্যাপি নিউ ইয়ার! 2025 সালে স্বাগতম। 2025 সালে স্বাগতম। 2024 সালে কী হয়েছে না হয়েছে সেটা ভুলে 2025 সালে আপনাদের সবাইকে স্বাগতম। কদিন পরে ব্লগ করতেছি রে। আমি ব্লগ দিনে কত 10 দিন হয়ে গেছে, 10 দিন প্লাস হয়ে গেছে ব্লগ দিই না। হাকু পাকু চাকু করতে করতে এই বছর আর ব্লগ দিব না। এইটা আগেই প্ল্যান করে রাখছিলাম যে না, এই বছর ওইটাই লাস্ট ব্লগ, এরপর আর ব্লগ টক দিব না। তো যাই হোক, এতদিন পর ক্যামেরার সামনে কথা বলতে পেরে, আচ্ছা এটা ক্যামেরার সামনে হবে না, এটা ক্যামেরার পিছনে হবে, বিকজ অফ আমি ক্যামেরার পিছনে আছি। ক্যামেরার সামনে হলে যে সামনে আপনারা যেটা দেখতেছেন এটা হলো ক্যামেরার সামনে, আমি হলে ক্যামেরার ঠিক পিছনে। তো এতদিন পর ক্যামেরার পিছনে কথা বলতে পেরে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা যে আজকের আবহাওয়াটা পুরা শীতের একটা ভাইব চলে আসছে। ঢাকা শহরে শীত জিনিসটা না খুব রেয়ার একটা কেস। গত বছর একটু শীত টিত পড়ছিল, বাট এই বছরের অবস্থা খুবই, এই যে একটু আগে যেটা বললাম। এখন কথা সেটা না, কথা হলো কি নিউ ইয়ারের রেজুলেশন কি। অনেকে বলে যে ভাই আপনার নিউ ইয়ার রেজুলেশন কি। আমি তাদের বলি ভাই আমার নিউ ইয়ার রেজুলেশন হচ্ছে 4K। আমি 4K-তে ভিডিও বানাই, 4K-তে এডিট করি, 4K-তে ভিডিও পাবলিশ করি। সুতরাং আমার নিউ ইয়ার রেজুলেশন হচ্ছে 4K। আচ্ছা, নিউ ইয়ার রেজুলেশনটা কি? আচ্ছা, নিউ ইয়ার রেজুলেশন বলতে কোনো জিনিস আমার ভিতরে নাই। আপনার যদি কোনো জিনিস করার ইচ্ছা থাকে যে না ঠিক আছে, আমি ধরেন সাপোজ যে আমি সামনের বছর থেকে মোবাইল টিপা বন্ধ করে দিব, মোবাইল এত ইউজ করবো না, সোশ্যাল মিডিয়া এত ঢুকবো না, সোশ্যাল মিডিয়া এত ইউজ করবো না। এই জন্য আপনার পুরো একটা বছর ওয়েট করা লাগবে না যে না ঠিক আছে নতুন বছর আসুক, নতুন বছরের 1 তারিখ থেকে শুরু করে দিব। আপনি চাইলে আজকে থেকে শুরু করতে পারেন, এখন থেকে শুরু করতে পারেন। তো এটার জন্য নিউ ইয়ার রেজুলেশন যে নতুন বছরে এই করব সেই করব, এই গাল গপ্প, এই ছুতা দেওয়ার কোনো মানে হয় না। আপনার যেটা করতে আপনার কাছে মনে হইতেছে না ক্ষতি করে, এটা আমার করা উচিত না, আপনি চাইলে এটা আজকে থেকে এই মুহূর্তে থেকে অফ করতে পারেন। এটার জন্য নিউ ইয়ার রেজুলেশন লাগে না। হ্যাঁ, কিছু কিছু চিন্তা ভাবনা আছে যে এইগুলা আই থিঙ্ক আমার এইগুলা চেঞ্জ করা উচিত নতুন বছর। প্রথম যে জিনিসটা সেটা হইলো গিয়ে আমার মনে হয় এই জিনিসটা, এই অভ্যাসটা আমার খুব দ্রুত চেঞ্জ করা উচিত। এটা আসলে ভাই হর্নদেশকে পুরো রাস্তাটা ফাঁকা, আমার মনে হয় এই অভ্যাসটা আমার খুব দ্রুত চেঞ্জ করা দরকার। এটা আমার ক্ষতি করতেছে। সেটা হইলো কি এই যে সোশ্যাল মিডিয়া ইনভলভমেন্ট, কিছু হইলেও খাইতে বইলেও যেখানে যাইতেছি খালি মোবাইল একটা নিয়ে মনে 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 হুদাই
কি দেখি নিজেও জানি না, বাট দেখতেছি। এটা শুধু আমার প্রবলেম না, এরকম সবাই হইতেছে। এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলা উচিত, এটা মানে সিরিয়াস একটা ইস্যু হয়ে গেছে। শুধু আমি না, আমার মতো এরকম বহু লোক এই জিনিসটা, এই সমস্যাটা ফেস করতেছে। স্পেশালি বাচ্চারা এই জিনিসটা প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে গেছে। বাচ্চা বুড়া সবাই শুধু খালি পোলা পাইনে দোষ দেওয়া লাভ নাই। সব বয়সেরই এখন একটা সমস্যা হয়েছে, বুড়া মানুষও টিপে, বুড়া মানুষও সারাদিন রিলস দেয়, এরকম করতে থাকে, এরকম করতে থাকে। এটা একটা বড় সমস্যা, এই জিনিসটা চেঞ্জ করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে এই ছেড়া দেওয়া তো পসিবল না, বাট এটা কমায় দেওয়া উচিত, কমায় ফেলতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা লাগে, আমি ব্লগিংয়ে প্রচণ্ড নিয়মিত ব্লগ দিতে আমার মন চায় না, আমি ব্লগ দিতে পারিও না। সত্যি কথা, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি, সত্যি কথা বলতে আমার একটা ব্লগ বানাইতে 3-4 দিনের উপরে সময় লাগা যায়। দ্বিতীয় যে জিনিসটা সেটা হয়ে লাগে, এই ব্লগটা আবার এডিট করতে আমার মোটামুটি আরও 2 দিন সময় লাগে। সুতরাং একটা ভিডিও বাই করতে আমার 1 সপ্তাহ হয়ে যায়। হ্যাঁ, রেগুলার বেসিসে ব্লগ বানানো যায়। যেমন আজকের ভিডিওটা আমার খুব একটা প্যারা খাওয়া লাগবে না, বুকুর বাকুর দিয়া কোনো মতো এডিট করে দিতে পারবো। বাট আপনি যদি একটু ডিফারেন্ট টাইপের ব্লগ বানাতে যাই, ভাই ব্লগ তো সবাই বানায়, সমস্যা হলো কি যে গোপ্রো একটা মুহে নিলাম, নিয়ে বগর করতে থাকলাম, এটা সবাই করতে পারে, এটা আহামরি কোনো কিছু না। বাট একটু ডিফারেন্ট লেভেলে ব্লগ করতে গেলে আপনার একটু ডিফারেন্ট লেভেলে চিন্তা ভাবনা করতে হবে, আপনার একটু ডিফারেন্ট জোনে যেতে হবে। ভাই কি কুয়াশা, আমার মন পুরা খুশি হয়ে গেছে আজকে বাইরে। আমি যদি না বেরোতাম মিস করতাম। আমি একবার ভাবছিলাম আজকে বের হবো না, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকবে, আমি আজকে বের হবো না। বাট কি মনে করে বেরিয়েছি আমি, মানে পুরাই পুলকিত হয়ে গেছে, সত্যি কথা, খুব ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, তো দেখা গেছে সবাই ব্লগ বানাইতে পারে, বাট আপনি যদি একটু ডিফারেন্ট জিনিস না বানান তাহলে কিন্তু আপনার ব্লগ কেউ দেখবে না। এই জায়গাটা আমার খুব ভয় লাগে, সিরিয়াসলি ভয় লাগে। স্পেশালি এই টাইমটা আশেপাশের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এগুলো ছুটি যায়, তো লোকজন দৌড়াদৌড়ি করে প্রচুর। একটু ডিফারেন্ট কিছু না বানাইতে পারলে কিন্তু মানুষ আপনার ব্লগ দেখবে না, স্বাভাবিক বিষয়। কারণ এরকম মোটর ব্লগ সবাই করতেছে, টুকটাক সবাই করতেছে, একটা ক্যামেরা একটা হেলমেট হইলে ওকে, শুরু করা যাবে মোটর ব্লগ। বাট আপনি যদি সবার ভিতরে আলাদা হইতে চান, আপনারা ডিফারেন্ট লেভেলে যাইতে হবে, আপনারা প্যারা নেওয়া লাগবে, ডিফারেন্ট লেভেলের চিন্তা ভাবনা করতে হবে, ডিফারেন্ট লেভেলের কোনো কিছু বানাইতে হবে। সো এটা একটু টাফ। আচ্ছা, নিউ ইয়ার রেজলিউশনের পাশাপাশি এই গ্লাভসটা নিয়ে একটু ডিটেলসে বলি, নাহলে আপনারা কইবেন ভাই নতুন গ্লাভস দেখালেন, এটার সম্পর্কে কিছুই বললেন না, কোনো ডিটেলস কথা বললেন না, কেমনে কি? আচ্ছা, এই গ্লাভসটা হলো কি অ্যালপিনিস্টের একটা গ্লাভস, আর গ্লাভসটার মডেলটা হচ্ছে ক্রেজি এইট গ্লাভস, ক্রেজি এইট। আচ্ছা, ক্রেজি এইট একটা মুভি ছিল না ইন্ডিয়ান? আচ্ছা ক্রেজি 4। আচ্ছা ক্রেজি এইট গ্লাভস, এটা টোটালি লেদার মেড একটা গ্লাভস, পুরাপুরি লেদারের, ভিতরে কিছু জায়গায় ফেব্রিক আছে, আর এই জায়গাটায় একটা ভেলক্রো দেওয়া আছে। এছাড়া ম্যাক্সিমাম অ্যাবাউট 95% ম্যাটেরিয়াল হলো গিয়ে লেদার, টোটালি উইন্টার ফোকাসড একটা গ্লাভস। আর এটার প্রোটেকশন লেভেল হচ্ছে সি লেভেল 1, আমার যদি ভুল না হয় সি লেভেল 1ই তো, এটার প্রোটেকশন লেভেল হচ্ছে সি লেভেল 1। আর এই গ্লাভসটার প্রোটেকশন এরিয়াগুলো একটু দেখাই। এই পাম যে এরিয়াটা, এই পাম এরিয়াতে একটা প্রোটেকশন গার্ড আছে। দেন নাকেল এরিয়া যেটা আছে, নাকেল এরিয়াতে প্রত্যেকটাই আলাদা আলাদা আঙ্গুলের জন্য আলাদা আলাদা প্রোটেকশন লেভেল। আর পুরা গ্লাভসটাই ভালো মোটা, মানে থিকনেসটা অনেক ভালো, মানে আপনি যদি আপনি পরেনও খুব একটা সমস্যা হওয়ার কথা না, যেহেতু এটা সি সার্টিফাইড, সুতরাং মোটামুটি ভালো প্রোটেকশন লেভেল এটা মেনটেন করেই আসছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি গ্লাভসটা যখন পরি তখন গ্লাভসটা টোটালি আমার কাছে মানে পুরা অকওয়ার্ড একটা ফিলিং দিছে, ভাই এত শক্ত কেমনে কি চালামো। নতুন গ্লাভস কিনলে আমার যেটা হয়, যেটা প্রথমে বললাম, নতুন গ্লাভস কিনলে আমার যে সমস্যাটা হয় যে আমি ক্লাচ টানতে পারি না, আমি ব্রেক চাপতে পারি না, এক্সেলেটর ঠিকমতো দিতে পারি না। বাসা থেকে যখন বেরিয়েছি প্রায় মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আমার 3-4 বার গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে, যেটা বললাম। বাট আস্তে আস্তে গ্লাভসটা নরম হওয়া শুরু করছে। আমি এই যে মোটামুটি 1-1.5 ঘন্টা বাইক চালায় আসলাম, গ্লাভসটা টোটালি নরম হয়ে গেছে, সুপার সফট, সুপার কমফোর্টেবল। তো এই গ্লাভসটা দিয়ে আরও বাইক চালাইতে হবে, বাইক চালাইলে এটা সফটনেসটা, এটা জুসিনেসটা বাইর হয়ে আসবে, তখন অ্যাকচুয়ালি এই গ্লাভসের অরিজিনাল মজাটা পাওয়া যাবে। তবে একটা জিনিস সমস্যা, সেটা হলো গিয়া এই গ্লাভস ভাই বাংলাদেশে যে গরমের দিনে এই গ্লাভস ইউজ করা যাবে না, ভুলেও এই গ্লাভস ইউজ করা যাবে না। বাংলাদেশে গরমের জন্য ওই মেশ টাইপের ফেব্রিকের গ্লাভসই ভালো। এই গ্লাভস মানে ঢুকাইছি, আজকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে, যেটা বললাম, আমি কোনো কিছুই টের পাই না, আমার হাত পুরা মানে বলতে গেলে অলরেডি ঘামানো শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। যেই পরিমাণ গরম পড়ে আমাদের দেশে, এই জিনিস গরমের দিনে ইউজ করা যাবে না, এই জিনিস শুধুমাত্র ঠান্ডার জন্য রিজার্ভ করে রাখা লাগবে। এই ঠান্ডা সিজনটা গেলেই আবার এটা সুন্দর করে প্যাকেট করে রেখে দিতে হবে, আবার যখন শীত নামবে তখন এটা আবার ইউজ করব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো এই গ্লাভসের প্রাইসিং। ভাই এই গ্লাভসের প্রাইস কত আমি নিজেও জানি না, বিকজ
ইট ওয়াজ এ গিফট ফর মাই বিলাভ ব্রাদার সজল। সুদূর পর্তুগাল থেকে এই গ্লাভসটা আমার জন্য আসছে, সুতরাং এটার দাম আমি জানি না, আমার জানার দরকারও নাই। এই গ্লাভসটা আমার কাছে টোটালি প্রাইসলেস একটা জিনিস, সুতরাং এটার দাম জানতে চাই, হ্যাঁ লজ্জা দিবেন না, এটার দাম আমি জানি না, জানতে চাইও না। আচ্ছা, এই গেল গ্লাভসের কাহিনী। এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম, নিউ ইয়ার রেজলিউশন। নিউ ইয়ার রেজলিউশন জিনিসটা আমার কাছে একটা ধাপ্পাবাজি মনে হয়। সত্যি কথা, কোনো জিনিস আপনি যদি শুরু করতে চান, আপনি যদি কোনো ভালো কাজ শুরু করতে চান বা খারাপ কাজ যদি বন্ধ করতে চান, সেটার জন্য ওই যে জানুয়ারি মাসের 1 তারিখের আশায় বসে থাকাটা আমার কাছে মনে হয় টোটালি ধাপ্পাবাজি। আপনি যদি কোনো কিছু শুরু করতে চান বা আপনি যদি কোনো কিছু বন্ধ করতে চান, সেটা যেদিনকে চিন্তা করবেন সেদিনকে থেকে ট্রাই করেন, সেদিনকে থেকে ট্রাই করাটাই বেটার। আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে, কথার কথা ধরিয়ে আমার কথায় যদি বলি, আমি একটু হাঁটাহাঁটি করব বা আমি জিমে ভর্তি হব, আমি যদি চিন্তা করি যে না ঠিক আছে এই বছর তো গেল এগা, সামনে বছরের জানুয়ারির 1 তারিখ থেকে জিমে ভর্তি হবো, দৌড়াদৌড়ি শুরু করব, ভাই আপনি যেদিনকে থেকে চিন্তা করছেন সেদিনকে থেকে ট্রাই করেন, সেটাই ভালো অপশন। বা আরেকটা উদাহরণ যদি দিই যে না ঠিক আছে আমার মোবাইল অ্যাডিকশনটা আমার কমাইতে হবে, আমি সামনে বছরের জানুয়ারির 1 তারিখ থেকে মোবাইল অ্যাডিকশন কমাই দিব, এখন 5 ঘন্টা মোবাইল টিপি, তখন থেকে 2 ঘন্টা মোবাইল টিপবো। আপনি আজকে থেকে ট্রাই করেন, আজকে থেকে 5 ঘন্টা থেকে 4 ঘন্টা নিয়ে আসেন, 3 ঘন্টা নিয়ে আসেন, আস্তে আস্তে কমাইতে থাকেন। বাট আপনি ওই যে সামনে বছরের 1 তারিখের থেকেই চিন্তা করলেন যে না সামনে বছর 1 তারিখের থেকেই করব, এই জিনিসটা আমার কাছে একটু ধাপ্পাবাজি মনে হয়। হ্যাঁ, রেজলিউশন সেট করা ভালো, রেজলিউশন সেট করা ভালো। আপনি যদি রেজলিউশন সেট করেন, আপনার ভিতরে একটা টার্গেট চলে আসে যে না ঠিক আছে আমি আজকে থেকে শুরু করব, কালকে থেকে শুরু করব, বাট এইটা যদি প্রলং না হয়, প্রলং বলতে এখন চলতেছে জানুয়ারি মাস, ধরি আজকের কথাই, জানুয়ারি মাসের 1 তারিখ চিন্তা আমরা করলাম আমি জুন মাস থেকে আমি এগুলো বন্ধ করব, এগুলো শুরু করব, তাহলে জিনিসটা কি একটু প্রলংড হয়ে গেল। প্রলংড হয়ে গেলে জিনিসটা কি ওই জিনিসটার প্রতি না উৎসাহটা আস্তে আস্তে হারায় যায়। আপনি একটা ভালো কাজ করতে যাবেন, উৎসাহটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আপনি একটা খারাপ কাজ বন্ধ করতে চাইতেছেন, ওই যে উৎসাহটা না সেটা চলে যায়। তো রেজুলেশন সেট করেন খুব ভালো কথা, বাট সেটা যাতে প্রলং না হয় যে না ঠিক আছে আমি শুরু করব, বাট সেটা 1 সপ্তাহ পরের থেকে বা 5 দিন পর থেকে 3 দিন পর থেকে সেটা করার ট্রাই করেন। 6 মাস পরে যে শুরু করব বন্ধ করব সেটা না অ্যাকচুয়ালি মানে কোনো কাজে দেয় না, লাস্টে যা কোনো কিছুই হয় না, ওই যা এরকম আছে যেরকম আছে ওই রকম চলতেই থাকে, মানে কোনো কাজই হয় না। ওই রেজলিউশন সেট করা না করা এই একই জিনিস। তা আমি যেটা বললাম সেটা হলো গিয়ে, প্রথম যে রেজলিউশনটার কথা বললাম সেটা হলো গিয়ে এই যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা কমাবো, এই জিনিসটা মানে সিরিয়াস একটা সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে আমার সেপারেট একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে, সব স্তরের মানুষের জন্য এটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলতেছে। এই জিনিসটা নিয়ে একটা সেপারেট ভিডিও করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কী হয়। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়ায় রেগুলার হওয়া, জিনিসটা একটু কনফ্লিক্টেড হয়ে যায়। আমি একদিক দিয়ে বলতেছি আমি নিজে সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিব, আবার আমি নিজেই বলতেছি সোশ্যাল মিডিয়ার জন্য বেশি বেশি করে কন্টেন্ট বানাবো, জিনিসটা একটু কনফ্লিক্টেড হয়ে যায়। বাট এটা আমি বুঝায় বলবো না, ওই ভিডিওটায় আমি বুঝায় বলবো না। বধুপাতা ব্লগ দিব, ধুমায়া ব্লগ দিব, যতটা পারি যতটা এফোর্ট দেওয়া যায়। যদিও যেটা বললাম যে আমার জন্য একটু টাফ, একটু ডিফিকাল্ট, একটু প্যারার কাজ, বাট আমি এই বছর থেকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করব যাতে কন্টিনিউসলি ভিডিও দিতে পারি, ধুমায়া ব্লগ দিতে পারি। খুশি এই তো আর কি, এই। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.